গোটাটাই সাজানো, তার কারণ হচ্ছে বিজেপি তাদের যে চরম ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, পরাজয়, হেরে যাওয়া, এর থেকে মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে। এই যে দিলীপ বাবুদের গোষ্ঠী বলছে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা হারিয়েছেন, তাদের জন্য হারা, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি প্রকাশ্যে চলছে। দেখুন বিজেপির প্রার্থীরা প্রকাশ্যে, একজন প্রার্থী বলছেন, কৃষ্ণনগরের প্রার্থী, তিনি বলছেন যে টাকা এসছে সেগুলো নিয়ে অনিয়ম হয়েছে, নয়চয় হয়েছে। ফলে বিজেপির এই যে পরাজয়, তার থেকে নজর ঘোরাতে বিজেপির এই নেতারা, কর্মীদের কাছে তারা ভিলেন হয়ে গেছেন। যে এই নেতারা যে দলকে ডুবিয়েছেন বিজেপি কর্মীরাও জানে। সেইগুলো থেকে নজর ঘোরাতে প্যাকেজ ট্যুরের মতো এই ধরনের হোমস্টে, প্যাকেজ ট্যুর, কাউকে বাড়ির থেকে তুলে এনে সাজিয়ে রাখা, বাসে করে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে। তো ঘর ছাড়াদের নিয়ে যদি যেতে হয়, তো প্রথম তো ঘর ছাড়া দিলীপ ঘোষ, তাকে তো মেদিনীপুর থেকে 5 বছর যে মেদিনীপুরে ছিল, তো তাকে তো ওই বাসে করে নিয়ে যাওয়া উচিত রাজভবনে। যে ঘর ছাড়া তো দিলীপ ঘোষ, প্রকৃত ঘর ছাড়া। রাজ্য বিজেপির প্রকৃত ঘর ছাড়া হচ্ছে দিলীপ ঘোষ, তো তাকে নিয়ে যাক। আর কার কাছে যাচ্ছে? রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন, সেগুলো সুকান্ত মজুমদাররা জানেন, বিজেপি নেতারা জানেন। সেই যথাযথ তদন্তের কি হবে, সেখানে ন্যায় বিচারের কি হবে, তার কাছে বিচারের জন্য যাচ্ছে। আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর, কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে, শুধুমাত্র নজর ঘোরাবার জন্য, হারার ছুতো তৈরির জন্য। দিল্লির কাছে দেখাবে দেখো, এইসব কল্পকাহিনী ফেঁদে রাখার জন্য। বিজেপিতে বাংলায় একজনই ঘর ছাড়া আছে প্রকৃত, সেটা দিলীপ ঘোষ।